নমস্কার সবাইকে, সকলকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ব্লগে। সমুদ্রের উথাল পাথাল এই ঢেউয়ের লেহারগুলো দেখে সত্যি মন যেন মুগ্ধ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে ঘন্টার পর ঘন্টা এখানে বসে শুধু সমুদ্রের এই লেহারগুলো দেখি আর পা ঝুলিয়ে এখানে বসে থাকি। পায়ের কাছে ঢেউগুলো এসে একবার করে আমাকে স্পর্শ করে যাক, আবার কিছুক্ষণ বাদে আবার সমুদ্রের লেহারিগুলো আসুক, পায়ে স্পর্শ করে যাক। তো এটা মোহনার দৃশ্য। মোহনাতে গেছিলাম, অপূর্ব সুন্দর একদম সমুদ্র, একটা রাস্তা হয়ে আছে এখানে, পাথর দিয়ে রাস্তা তৈরি করেছে একদম সমুদ্রের মাঝ বরাবর, মানে অনেকটা সমুদ্রের মাঝ বরাবর যাওয়া যায়। তো আমরা গিয়েছিলাম ওখানে, অনেকক্ষণ বসে ওখানে ফটো শুটলাম, একটু ভিডিও করলাম, পুরো দেখে এলাম। আর মেন উদ্দেশ্য ছিল মোহনাতে যাওয়ার, সেটা হচ্ছে মাছ দেখার জন্য। মোহনার এই মাছের বাজারটা আমরা যাব এখন, পরে দেখাচ্ছি তোমাদেরকে। সেখানে আমরা ইলিশ, কাঁকড়া, চিংড়ি এই দেখতে এসেছি। মোহনার মেন যা হচ্ছে, মানে এরকম এই জায়গাটা তো সুন্দর জায়গা, তার সঙ্গে সঙ্গে হচ্ছে মেন যেটা বলে এখানে হচ্ছে মাছ বিখ্যাত, মোহনার মাছ। এই যে অক্টোপাস, কত বড় বড় যে গলদা চিংড়ি, ক্যাঁকড়া, সাদা কাঁকড়া, লাল ক্যাঁকড়া, পমফ্লেট, এক একটা পমফ্লেট প্রায় 2 কিলো সাইজের, ভেটকি, পাবদা, ইলিশ প্রায় 2 কিলো সাইজের, এক একটা 1.5 থেকে 2 কিলো সাইজের এক একটা বিশাল বড় বড় ইলিশ। আর পমফ্লেট তো 1.5 থেকে 2 কিলো একদম পমফ্লেটগুলো। চিংড়ি মাছ, এত বড় বড় চিংড়ি মাছ, মানে দেখে পুরো মোহনায়, মানে সমুদ্র দর্শন পুরো একদম সার্থক যাকে বলে আমার। এত সুন্দর, এত রকমের মাছ দেখেছি না, এত পমফ্লেট, মানে পমফ্লেট, তারপরে অক্টোপাস, আর খুব কিছু কয়েকটা আমার শঙ্কর মাছগুলো চোখে পড়েছে। আর এই যে অক্টোপাসগুলো, এগুলো বিক্রি করছিল, বেশ ভালো প্রাইস আছে এগুলোর মধ্যে। আর লাল কাঁকড়া, সাদা কাঁকড়া, চিংড়ি মাছের নানান রকমের ছোট, মাঝারি, বড় সমস্ত রকমের সাইজের ছিল। আর পমফ্লেট, বিশাল বিশাল সাইজের পমফ্লেট ছিল। এগুলো দেখার উদ্দেশ্য ছিল, মানে সত্যি খাবো কি, খাওয়ার থেকে এই যে দর্শন, এই যে দেখছি না, এটাই আমার মন ভরে যাচ্ছে। আমি ভাবলাম তোমাদেরকেও দেখাই, তোমাদেরও আশা করি ভীষণ ভালো লাগবে। এত এত মাছ সত্যি দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি। খাবো কি, এত মাছ তো খাওয়া যাবে না, দেখেই তো চোখ ভরে যাচ্ছে। ভেবেছিলাম বাড়িতে নিয়ে আসবো, কিন্তু পরে ভাবলাম যে না, আমরা যেরকমভাবে গেছি সেইভাবে এটাকে বাড়িতে সুস্থ স্বাভাবিক আনা চাপ হয়ে যাবে, তাই ক্যান্সেল করে দিলাম পার্সেলটা। আমি ভাবছিলাম যে পরবর্তীতে কোনো সময় যখন আমরা ফ্যামিলি নিজেরা আসবো, তখন চিন্তা ভাবনা করব এই মাছ, পমফ্লেট, ইলিশ মাছ এখান থেকে নিয়ে যাওয়ার। 2 কিলো সাইজের ইলিশ মাছ এখানে দাম ছিল 2400 থেকে 2100 থেকে 1600 এরকম দামের সব ইলিশ মাছের দাম ছিল। আর এই চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছ তো, ওই যে এক একটা চিংড়িগুলো দেখো, কত বড় বড় চিংড়ি, বিশাল বিশাল চিংড়ি মাছ। আমি সকালবেলা, আমরা ভোরবেলা গেছিলাম, আমার বরমশাই, আমি, আমার মেয়ে, এই মোহনার এই বাজারটা, মাছের এইগুলো দেখার জন্য আমরা ভোরবেলা 6টা, হাঁটতে হাঁটতে 5:30টার সময় রওনা দিয়েছিলাম। বাজারে যেতে যেতে মাঝ রাস্তা থেকে একটু টোটো নিয়েছিলাম, কারণ অনেকটা রাস্তা হেঁটে যেতে হচ্ছিলো বলে মাঝ রাস্তা থেকে টোটো নিয়েছিলাম। তো সোজা গিয়ে মোহনায় নেমেছিলাম, তারপরে ওখানে সমুদ্র দেখে, মাঝের পুরো বাজারটা দেখে সত্যি অপূর্ব লেগেছে, অসাধারণ লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তোমরা যদি যাও তো অবশ্যই মোহনায় একবার যেও। মোহনাতে গেলে এই কাঁকড়া, চিংড়ি, যারা মাছ তো বাঙালিরা ভালোবাসেই, আমরা তো প্রত্যেকে মাছ ভাত ভালোবাসি, তো এরকম দেখে না মন ভরে যাবে। তোমরা অবশ্যই মোহনাতে একবার ভিজিট করো। ওই দেখো একটা শঙ্কর মাছ, ওই যে থেবড়ে পড়ে আছে, যে বিশাল থেতলে পড়ে আছে কাঁকড়াগুলোর পাশে, ওইটা শঙ্কর মাছটা। আমি আসলে দূর থেকে ভিডিওটা নিয়েছি বলে কাছে যেতে পারছিলাম না। তো ওই শঙ্কর মাছ। আর কাঁকড়া তো নানান রকমের কাঁকড়া, এখান থেকে তোমরা এখান থেকে কিনে নিয়ে তোমরা হোটেলে গিয়ে নিজেরাও রান্না করে খেতে পারো, অথবা তোমাদের রাঁধুনি যদি নিয়ে যাও, তোমরা সেই রাঁধুনিকে দিয়েও রান্না করে খাওয়াতে পারো। পমফ্লেট মাছগুলো দেখো, কত ফ্রেশ মাছগুলো, আর কত বড় বড় সাইজের পমফ্লেট মাছ। এগুলো প্রায় 1.5 থেকে 2 কিলো ওজনের হবে এক একটা পমফ্লেট মাছ ওজনে। আর দাম ওরকমই হবে, 1800 থেকে 2100 টাকা করে কিলো পমফ্লেট মাছ, 1 থেকে 1.5 কিলো ওজনের। আর যেগুলো একটু ছোটো সাইজের হবে সেগুলো একটু দামটা একটু কম হবে, সেগুলো হয়তো 600, 500, 600-র মধ্যে চলে আসবে। তো এই ছিল আজকে আমার এই ব্লগটি। সমুদ্র থেকে, সমুদ্রের মাছ সব কিছুই তোমাদেরকে দেখালাম। আমি তো ভীষণ, আমার ভালো লেগেছে। সমুদ্রের এত মোহনার এত রকমের ইলিশ, এত ভ্যারাইটি মাছ, পমফ্লেট, কাঁকড়া, চিংড়ি, পাবদা, অক্টোপাস, কত যে মাছ দেখেছি, ভীষণ ভালো লেগেছে।
তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সটে।